একটা মেয়ে বা একটা ছেলে এমএ বা এমএসসি বা এমকম ডিগ্রি যখন কমপ্লিট করছে, এই যে দীর্ঘ এত বছর যাবৎ পড়াশোনা করেও সেই ব্যক্তি অর্থাৎ ছেলে বা মেয়ে ইংরেজিতে কিন্তু যথেষ্ট স্বাবলম্বী হতে পারছে না, না রিটেনে, না স্পিকিং এ, না রাইটিং। তাহলে এই যে দীর্ঘ বছরের যে পড়াশোনা, তার মধ্যে ইংরেজি সাবজেক্টটাকে যে নিয়ে যাওয়া, সেই নিয়ে যাওয়ার ফলেও তার ইংরেজিতে দুর্বলতা কাটছে না। আমরা সচরাচর ভেবে থাকি স্টুডেন্টটা ইংলিশে খুবই দুর্বল, ব্রেন অত ভালো না, তার জন্য হতে পারছে না। কিন্তু আদতে বিষয়টা তা নয়। এটা আমিও আগে বুঝতাম না, বুঝলাম অনেক পরে, যখন আমি ইংরেজি জানতাম না তখন আমার এই ধারণাটা ছিল যে আমার ব্রেনটা অনেক দুর্বল, আমার পক্ষে ইংরেজি শেখা সম্ভব না। কিন্তু যখন আমি একটা ভালোভাবে ইংরেজি শেখার সুযোগ পেলাম, যখন আমি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা একটু শিখলাম, তখন আমি দেখলাম যে ইংরেজি আদতে যতটা কঠিন ভাবে ভাবা হয় অতটা কিন্তু কঠিন নয়। কারণ তার নিজের প্রমাণ আমি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ইংরেজিটা শিখেছি। এই গ্র্যাজুয়েশনের পর ইংরেজিটা যখন আমি শিখতে গেলাম, তখন কিন্তু আমার অনেক দেরি হয়ে গেল। কারণ কম্পিটিটিভের জন্য আমি যখন পড়তে গেছি, তখন যেহেতু আমাকে ম্যাথ, ইংলিশ, সায়েন্স যেটা আমার নতুন করে শিখতে হয়, তাহলে আমাদের এই যে কম্পিটিটিভ জার্নি, সেই জার্নিতে যারা ইংরেজিটা অনেক থেকে ভালো, অঙ্কটা যারা অনেক আগে থেকে ভালো, তারা তো কম্পিটিটর হিসেবে আমাদের চেয়ে অনেক আগে থাকছে। এবার আলটিমেট গোলে তারাই কিন্তু পৌঁছে যাচ্ছে। আর যারা মানে পরীক্ষা দেওয়ার সময় শেখা শুরু করছে, তারা কিন্তু কম্পিউটারের কম্পিটিশন অনেক পিছিয়ে থাকছে। এবার আমি শুধু ইংরেজি বিষয়টা বলবো। আপনার ছেলে মেয়ে যে ক্লাস 1 থেকে আমি 12 অবধি ধরবো, যে টেক্সট বুক ওরিয়েন্টেড ইংরেজি শেখার যে চেষ্টা করছে, এর কোনো সমালোচনা না করে আমি আর একটা বিষয় তুলে ধরছি। সেটা হচ্ছে, দেখবেন ইংরেজি যে টেক্সটগুলো থাকে, যে গল্প, কবিতা, নাটক যেগুলো থাকে, সেগুলো শিক্ষক, শিক্ষিকা, মহাশয়, মহাশয়েরা তারা কি করে কেটে কেটে ওয়ার্ডের মানে করে গ্রামার অনুযায়ী খুবই সুন্দরভাবে এক্সপ্লেনেশন করে বুঝিয়ে দেয়। এবং তারপর সেটা ছেলে মেয়েরা বাড়িতে এসে সহায়িকা বই অর্থাৎ রেফারেন্স বই থেকে অনুবাদ মিলিয়ে মিলিয়ে সেইটাকে পড়া রেডি করে তারপর দিন স্যারের কাছে গিয়ে পড়া দেয়। তার ফলে তারা কিন্তু আদতে একটা সেন্টেন্স স্ট্রাকচার, একটা কনভারসেশন কিভাবে করতে হয়, আমি কোথায় অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করব, কোথায় নেগেটিভ, কোথায় ডাব্লিউএইচ ওয়ার্ডের কোশ্চেন ব্যবহার করব, এগুলো কিন্তু তাদের মাথায় একবারেই আসছে না। তারা শিখছে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, পরীক্ষায় কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হবে, কিভাবে একটা ফরম্যাট বুঝতে পারে একটা লেটার রাইটিং লিখতে হবে। এই হচ্ছে তাদের ধ্যান জ্ঞান। এবার সে রাইটিং এর ফরম্যাটে যাচ্ছে, আর টেন্স না শিখে সে ভয়েসে যাচ্ছে। তারপর বছরের পর বছর কেটে যাচ্ছে, পুরো শেষের যুগ কেটে যাচ্ছে, তারপরেও কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারছে না। এর একটাই কারণ হচ্ছে, ইংরেজিটা আমাদের জীবনে কিন্তু ভাষা হিসাবে কাজ করে, কিন্তু ছাত্রছাত্রীরা ক্লাস 12 অবধি ওটাকে একটা লিটারেচার পার্ট হিসেবে শিখছে। এই লিটারেচার পার্ট হিসেবে শিখে সে ল্যাঙ্গুয়েজে অতটা দখল আনতে পারছে না বলে পরবর্তীকালে না কম্পিটিটিভে উপযোগী হতে পারছে, না আমাদের কমিউনিকেট করতে স্বাবলম্বী হতে পারছে। তার জন্য এই সিস্টেমটা পরিবর্তন হওয়া দরকার, এবং আপনাদের ছেলে মেয়েদের ব্যক্তি বিশেষে ইংরেজিটাকে ভাষা হিসেবে শেখার দরকার আছে। এবার ভাষা হিসেবে শেখার প্রথম যে স্টেপ হচ্ছে, আপনার টেক্সট বুকের আগে না ঝাঁপিয়ে আগে বেসিক টেন্সের উপর গুরুত্ব দিতে হবে। হট করে পার্সন পিছে না যেয়ে প্রথমেই টেন্সের উপর, কারণ টেন্সটাকে যদি আমি প্রথম থেকে 1 বাই 1 যদি শিখতে শুরু করি, তার মধ্যেই আমি পার্সন পিচ চলে আসবে।